ফ্রান্স কর্তৃক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদ ও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মার্কাজুন নাজাত লিতালিমিল লুগাতিল আরবিয়ার পক্ষ থেকে আয়োজিত ইসলামিক গজল সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগতম। অনুষ্ঠানের শুরুতে রয়েছে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন মাওলানা তাওহীদুল ইসলাম তানজিম। আমি তাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم صدق সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। এই পর্যায়ে সূরাতুল ফাতিহার বঙ্গানুবাদ করবেন মাওলানা মুহাম্মদ মুআজ্জম হোসেন আনসারী। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মাজুরা। জি, শোনা যাচ্ছে? সম্ভবত হুজুরের ওখানে হুজুরের নেটে সমস্যা করছে মনে হয়। জি জি, আমাকে শোনা যাচ্ছে? জি, সূরাতুল ফাতিহার বঙ্গানুবাদ পেশ করবেন মাওলানা মুহাম্মদ মুআজ্জম হোসেন আনসারী। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। মাইক্রোফোন অফ আছে হুজুরের। জি জি, হুজুর শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। বিদ্যুৎ নেই তো সেই জন্য জি কিভাবে শোনা যাচ্ছে? জি হুজুর, বঙ্গানুবাদ করা যায়। জি। অনন্ত শিব প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া। তোমারি সকাশে
যাচি হে শকতি তোমারি করুণা কামি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে জি, সম্ভবত হুজুরের ওখানে নেটওয়ার্কের প্রবলেম। থেকে হ্যাঁ, জি আব্দুর রহমান হুজুর মনে হয় চলে গেছেন নেটওয়ার্কের কারণে। জি, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, তাহলে এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মা'জুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থাপক, সংযুক্ত রয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের দেশীয় যে যার জায়গা থেকে বিখ্যাত ইসলামিক সঙ্গীত গজল শিল্পীবৃন্দ। আলহামদুলিল্লাহ যে আমরা আজকের এই ধরনের একটি প্রোগ্রাম মিলাদুন্নবী উপলক্ষে সকলের সাথে সংযুক্ত হতে পেরেছি, এই জন্য শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের যান্ত্রিক কারণে আমরা আসলে মধ্যে আছি, সবাই তো সমস্যাগুলো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ আমাদের এগুলো ওভারকাম করার সুযোগ করে দেবেন। সবাইকে অনেক অনেক মোবারকবাদ। যে যার জায়গা থেকে করে দেওয়া হয় তাহলে প্রোগ্রাম সামনে এগোতে সুবিধা হয়। মিউট করা থাকলে নানান ধরনের নয়েজ আসতেছে, নয়েজটা বন্ধ হওয়া দরকার। আসলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বছর আমাদের সময়টা একদিক থেকে ভালো যাচ্ছে। আমি এই কথা বলি এই কারণে যে ফরাসি নেতা ইমানুয়েল তার কল্যাণে, আমি কল্যাণ বলছি এই কারণে যে মুহূর্তে আমরা নানান ধরনের বিস্তর ঝগড়াঝাটি লিপ্ত থাকতাম, তার কারণে আমরা আজকের মুসলিম আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড় হতে পেরেছি। আমরা একটা জায়গায় সবাই ঐক্যমত্য আন্তর্জাতিক ভাবে। সেই হিসাবে আমি খুবই খুশি এবং অনেকের সাথে আমার এই মুসলমানরা আমরা খুব নিকট সবাই ঐক্যমত প্রকাশ করেছি, এমনটা খুব দেখা যায়নি। সেই হিসাবে আমরা ভালো অবস্থান পেয়েছি আলহামদুলিল্লাহ। যে কোনো খারাপ জিনিসের মধ্যে একটা ভালো জিনিস খুঁজে পাওয়া যায়। সেই হিসাবে আল্লাহর রাসূলকে
আমরা আলোচনায় নিয়ে আসতে পেরেছি, যদিও আমাদের আলোচনায় রাসূলের সম্মান বৃদ্ধি বা কমতি এর কোনোটাই হয় না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলাই সমুন্নত করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। তবে সেক্ষেত্রে আমরা ধন্য হওয়ার জন্য, গর্বিত হওয়ার জন্য, আমাদের নিজেদেরকে সম্মানিত করার জন্য, পরশে তাহার শোনা হলো যারা, এই স্লোগানের সাথে ঐক্যবদ্ধ পোষণ করে যে রাসূলের পরশ নেওয়ার জন্য, স্নিগ্ধ নেওয়ার জন্য আমরা মূলত রাসূলের আলোচনাটাকে চালিয়ে যাওয়া দরকার, টেনে নিয়ে যাওয়া দরকার। সেক্ষেত্রে আজকের যে গজল সন্ধ্যা, এটার একটা বিশাল গুরুত্ব আছে। যদিও আমাদের শিল্পীবৃন্দ রয়েছে এখানে, আমাদের নাতে রাসূল এটা পরিবেশন করাটা ওরা ওরা করলে সেটাই আমরা বরং শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবুও এটার গুরুত্ব এত বেশি আমাদের কাছে মনে হয়েছে না যে একটি বিশাল অবস্থান আমরা নিতে পারি যদি আমাদের এই নাতে রাসূল, ইসলামী সঙ্গীত, গজল এগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ একসময় হয়তো আমরা বুঝতে পারতাম না ছোট সময়ে যে আসলে গজল সঙ্গীতের কি গুরুত্ব রয়েছে। অপসংস্কৃতি এটা শূন্য স্থানটা দখল করে নেবে যদি আমাদের ইসলামী সংস্কৃতিটাকে ডেভেলপ করতে না পারি, স্টাবলিশ করতে না পারি। সেই হিসাবে তোমরা যারা ইয়াং শিল্পী হিসাবে কাজ করছো, তোমাদের গতিটাকে আরো বাড়িয়ে দিয়ে এই অপসংস্কৃতির জোয়ারটাকে থামিয়ে দিয়ে আমরা অনেক অংশেই সফল, আলহামদুলিল্লাহ। আজকের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চাদের মুখে আমরা ইসলামী সঙ্গীত, নাতে রাসূল শুনতে পাচ্ছি। এটা কিন্তু তোমাদের মতো প্রতিষ্ঠিত শিল্পীদের কল্যাণেই সম্ভব হচ্ছে। আমরা আমাদের একটি বিশাল জায়গা আছে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি ইসলামী সঙ্গীত সম্পর্কে যা দিয়ে গিয়েছেন, তিনি বলছেন আমি ইসলামী সঙ্গীত অঙ্গনে যা দিয়ে যুগ যুগ মানুষ তা স্মরণ করতে হবে, মনে করবে। আমাদের এই যুগের পবিত্র রূপ, যাকে আমরা বলি কবি রুহুল আমিন খান, তার হাতের ছোঁয়ায় যে সঙ্গীতগুলো, ইসলামিক সঙ্গীতগুলো রচিত হয়েছে, আমার তো হৃদয়টি ভরে ওঠে। তার সঙ্গীতগুলো আমি নাড়াচাড়া করতে না পারলে আমার ভালো লাগে না। বর্তমান সময় এই ধরনের একটি ভারী কলম আমাদের থাকা দরকার। তোমরা এই বিষয়গুলো একটু নজরে নেবে, যারা ভালো লিখতে পারে। কারণ হালকা লেখা গজল হলে, নাত গজল হলে সেগুলো ওয়ান টাইম বল পেনের মতো মানুষ ছুঁড়ে ফেলে দেয়। আর যদি কেউ এখলাস নিয়ে লেখে এই কবি রুহুল আমিন খানের মতো, তাহলে এর মাধ্যমে রাসূল প্রেম, হব্বে রাসূল প্রতিষ্ঠিত হয়। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিল্পীবৃন্দ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা একটি সঙ্গীত, রওজার ঠিক উত্তর পাশে বসে বসে এগুলো ভেতরে এত স্পন্দ সৃষ্টি হয়, এত ভালোবাসা, এটা না গেলে বোঝা যাবে না। আমি সেই স্মৃতির থেকে নিয়ে একটি নাতে রাসূলের অংশ বিশেষ উপস্থাপকের অনুরোধে আমি উপস্থাপন করছি। নিকাব সারাবাদন হতে একেবার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফেরা গম সহিনা দিলে নিকাব সারাবাদন হতে একবার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফেরা গম সহিনা দিলে লোগোদাতি প্রিয়তম গোলামি কাছে, লোগোদাতি প্রিয়তম গোলামি কাছে তোমার, ধন্য হই মাখি ধুলি সোনার মদিনার।
प्यारा नबी तेरा पैगाम शोहिना दिले ऐसा लको महबूब रब्बुल ऐसा लको महबूब रब्बुल जलील दीवाना आशिक पना दो गो दो पादे तुमन प्यारा नबी तेरा पैगाम शोहिना दिले चैना तब दबाए चैना दब दबाए शुरू नूर मोहम्मद मुस्तफा निकाब शरफ़ात से एक बार दिखाओ दीदार तुम्हारा सम्मुखे सम्मुखे देखते देखते बदन হয়ে যেন মোতাবার রোজ হাসরে করবো আমি আর তু দরবারে रोज हाशरे करबो आमी अर्ज़ो दरबारे खुदा हो गलिया कायनाती जय शुधु नबीर दीदार प्यारा नबी तेरा पैगाम शोहिना दिले निकाब शरबाद होते एक बार दिखाओ दीदार तुम्हारा प्यारा नबी तेरा पैगाम शोहिना दिले ধন্যবাদ। মাশাআল্লাহ, আমরা মাওলানা খালেদ সাইফুল্লাহর কাছ থেকে অনেক চমৎকার একটি সঙ্গীত শুনলাম। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো। আলোচনা পেশ করবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন মাওলানা আজম ওয়াহিদুল আলম।
প্রধান মুফাসসির সারসিনা আলিয়া মাদ্রাসা। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া ইনদাল্লাহি মাজুরা। হুজুর মাইক্রোফোনটা ওপেন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং যে সকল সম্মানিত অতিথিবৃন্দ আজকে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। অধ্যকার আমাদের পেয়ারা নবী রসুল আরবি, দো জাহানের কান্ডারি, মানবতার মুক্তি ও কল্যাণের অগ্রদূত, আকায়ে মাওলা তাজদারে মদিনা হাবিব কিবরিয়া, রহমতে আলম নূরে মুজাসসাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করে ইসলাম ও মুসলমানদের শত্রু ফ্রান্সের কুলাঙ্গার এক স্কুল শিক্ষক মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সরাসরি বিশ্ব মুসলিমদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই বিষয়ের প্রতিবাদে আজকে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর যৌথ উদ্যোগে বরিশালের উপকণ্ঠে টাউন হল অশ্বিনী কুমার এর সম্মুখে মানববন্ধন অধিবেশনে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়ে নিজেদেরকে ধন্য মনে করেছি। সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন বরিশাল জামে বাদুল্লাহ মসজিদের মহতারাম খতিব জনাব আলহাজ হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ সাহেব। প্রধান অতিথি হিসেবে এই বিশাল মানববন্ধন এবং প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী আধ্যাত্মিক দরবার সারসিনা শরীফের পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ মাদ্দাজুল্লাহুল আলীর সুযোগ্য বড় সাহেবজাদা, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর মোহতারাম সিনিয়র নায়েবে আমির জনাব আলহাজ হযরত মাওলানা আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন মাদ্দাজুল্লাহুল আলী, অসংখ্য অগণিত সরসিনা দরবারের ভক্ত অনুরক্ত, মুরিদ, মুতাকিদিন, মুতাআল্লিকিন, বরিশাল জেলার আনাস কানাস বিভিন্ন অঞ্চল থেকে এবং দক্ষিণ বাংলার বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন এই বিশাল প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য। সুতরাং আজকে সমগ্র দেশব্যাপী সারা বিশ্বে মুসলমানগণ রাস্তায় নেমেছে ইসলাম বিদ্বেষী, আল্লাহদ্রোহী, আল্লাহর নবীর দুশ্মনদের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য ইমানি জোশে জজবায় এবং নবীর প্রেম এবং ভালোবাসা নিয়ে তারা এভাবে অংশগ্রহণ করেছেন।
আমরা এই প্রতিবাদ এবং মানববন্ধন কার্যক্রম অব্যাহত রাখব যতদিনে না এর প্রকৃত পক্ষে এর বিচার এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয়। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আমাদের সেই ভবিষ্যৎ জাতিকে জাগ্রত করার লক্ষ্যে ছোট্ট একটি কবিতা পেশ করছি। এ জাতি জাগ্রত জাতি, শত শত ঐতিহ্য আছে, ধমনীতে ধমনীতে আজও এর প্রবাহিত বীর রক্ত পূর্বপুরুষে। হিমাচল হতে উচ্চ রাখিয়াছে সর্বদাই এ জাতির শির, কারো কাছে কভু স্তব্ধ হয়নি, কভু স্তব্ধ দমিত। গেছে সর্বদাই এরা মৃত্যুর জায়গা, পতন রুধিতে কভু পারে নাই এদের উত্থান। আমিন। আমি আমার স্বরচিত একটি গজলের সংক্ষিপ্ত কিছু কলি পেশ করার মাধ্যমে আমার সময় সমাপ্ত করতে চাচ্ছি। শান আকা গারে মুস্তফা নাম জপরে, তার জপনায় জীবন তোমার হবে ধন্য হবে রে, ধন্য জীবন হবে। তিনি ছাড়া নাই ভরসা দ্বিতীয় কুল আলমে, তিনি ছাড়া নাই ভরসা দ্বিতীয় কুল আলমে। তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। জিন্দা নবীরাও যায় দেখেন সবকে কায় মনে, সালাম দরুদ উম্মতেরি শোনেন সদা নিজ কানে। দাও সালাম পর দরুদ দোষক হারাম হবে রে, তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। রোজ মহাশর নবীগণ নফসে বলে কাঁদিবেন, উম্মতের কান্ডারি তিনি উম্মতিয়া বলিবেন। গাওরে মন প্রাণ ভরে মধুর নামটি গাওরে, গাওরে মন প্রাণ ভরে মধুর নামটি গাওরে, তার নামের
ওয়াসিলায় নাজাত পাওয়া যাবে তার নামের ওয়াসিলায় ধন্য জীবন হবে। শানে আকা গাও রে মুস্তফা নাম জপরে, তার জপনায় জীবন তোমার হবে ধন্য হবে রে, ধন্য জীবন হবে। তিনি ছাড়া নাই ভরসা দ্বিতীয় কুল আলমে, তিনি ছাড়া নাই ভরসা দ্বিতীয় কুল আলমে, তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। আমরা এতক্ষণ যাবত আমাদের প্রিয় ওস্তাদ ধরান্তি হুজুরের কাছ থেকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলাম। এই পর্যায়ে আমাদেরকে আরো একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন। প্রিয় দর্শক, আমরা জানি যে এই মাসটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর মাস। এই মাসে আমরা যত বেশি নবীর প্রশংসা করতে পারবো, আমরা নবীকে ভালোবাসতে পারবো, আল্লাহ রাসূল আমাদের উপর খুশি হবেন। সেই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে সঙ্গীত পরিবেশন করবেন আব্দুর রহমান হুসাইনি। আমি তাকে অনুরোধ করছি একটি ঈদে মিলাদুন নবী সঙ্গীত পরিবেশন করার জন্য। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হামিদান লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বিশেষ করে বাংলা ভাষাভাষী এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার পরিবেশনা শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে একটি অনুষ্ঠানের মূল প্রাণ হলো সাউন্ড। তো সাউন্ড ভালো না হলে আসলে অডিয়েন্সরা কোনো কিছু শুনে মজা পাবে না। আমি এতক্ষণ পর্যন্ত লাইভে ছিলাম, কিন্তু আমার মোহতারাম ওস্তাদ আমাদের মাথার তাজ, ঐতিহ্যবাহী সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়ার স্বনামধন্য মুফাসসির হযরত মাওলানা আজম ও ওয়াহিদুল আলম দামাত বারাকাতুহুম হুজুর আছেন। আর রয়েছেন সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়ার সাবেক আরবি প্রভাষক, বিহারীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুআজ্জম হুসাইন আনসারী সাহেব দামাত বারাকাতুহুম হুজুর দুজনই পরিবেশনা করেছে। এত মনোমুগ্ধকর একটা পরিবেশনা ছিল, অথচ সাউন্ড এলোমেলো হওয়ার কারণে আমরা ঠিক মতো শুনতে পাইনি। তো এই জন্য আমি সঞ্চালক যিনি আছেন আমাদের মমিনুল ইসলাম আনসারী ভাই, আপনাকে বলবো আপনি প্রত্যেকের সাউন্ড আর কি মাইক্রোফোন, যেটা মাইকটা আপনি নিজে মিউট করে দিবেন, আবার যার নাম আপনি ঘোষণা করবেন আপনি নিজ হাত দিয়ে ওই মাইক্রোফোনটা আবার আপনি আনমিউট করে দিবেন, মানে মাইকটা আনমিউট করে দিবেন, তাহলে হয়তোবা সাউন্ডটা একটু ক্লিয়ার শোনা যাবে। জি জি, অবশ্যই। হ্যাঁ, এখন আমার তো মনে হচ্ছে সাউন্ডের প্রবলেমটা আমাদের আজহারি হুজুরের ওখান থেকে আসছে। আজহারি হুজুর যখন আমাদের সাউন্ডটা রিপিট হয়, কথা স্পষ্ট থাকে না। আপনি যখন ছিলেন না তখন কিন্তু খুব ভালোভাবে আমরা কথা শুনতে পাইছি আর কি। আপনি আজহারি হুজুর, আপনি মনে হয় একটু আবার বের হয়ে আপনি আবার একটু আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পর্যায়ে মানে পরবর্তী নেক্সট উপস্থাপনার দায়িত্ব পালন করবেন মুসলিউদ্দিন সালিমি। আমি আপনাদের সাথেই আছি এখানে কন্ট্রোলিং এ, অসুবিধা নেই। যাক, ইনশাআল্লাহ আমরা পর্দার অন্তরাল থেকে মমিনুল ইসলাম আজহারী ভাইয়ের দিক নির্দেশনায় আজকের অনুষ্ঠান পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমি যেহেতু পবিত্র ঈদ এ পর্যায়ে আমি পরিবেশন করব আমাদের জুলফিকার হান্নাত গজল পরিবেশক দলের একটি
আসলেন নবী ধরার বুকে খুশির বার্তা নিয়ে, মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। আসলেন নবী ধরার বুকে খুশির বার্তা নিয়ে, মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। আধার পৃথিবী হলো আলোময় তোমারই আগমনে, অশান্ত পৃথিবী শান্ত হলো পাগল পাড়া গানে। আধার পৃথিবী হলো আলোময় তোমারই আগমনে, অশান্ত পৃথিবী শান্ত হলো পাগল পাড়া গানে। যাহার শানে ভোরের পাখি যায় চলে গান গেয়ে, মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফুল কলিদের প্রশ্ন করলাম সুবাস কোথায় পেলে, নবীর শানে পড়লে দরুদ সুবাস মোদের মেলে। ফুল কলিদের প্রশ্ন করলাম সুবাস কোথায় পেলে, নবীর শানে পড়লে দরুদ সুবাস মোদের মেলে। কুল মালায়েক হলো খুশি মোর নবীকে পেয়ে, মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। আসলেন নবী ধরার বুকে খুশির বার্তা নিয়ে, মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। মরুর বুকে ফুটিল রে ফুল নবীর ছোঁয়া পেয়ে। আলহামদুলিল্লাহ। আজকে এই গজল সন্ধ্যার এখন ভারপ্রাপ্ত যিনি সঞ্চালক, আমাদের সকলেরই পরিচিত মুখ হাফেজ মুসলিউদ্দিন, মুসলিউদ্দিন ভাইকে অনুরোধ করব যে আপনি আপনার পাশে যে বসা আছে দুইজন মেহমান, একজন হচ্ছে আমাদের সারসিনা মাদ্রাসার কারি সাহেব হুজুরের সাহেবজাদা হোসাইন আহমদ। ও কিছুদিন আগে একটি জাতীয় আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল। আমি সেটা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আমার পোস্টে প্রায় মানে অর্ধ সহস্রাধিক, মানে 500-600 উপরে সেটা মানে লাইক হয়েছে, অনেক কমেন্ট ওখানে করেছে এবং অনেকেই এই হোসাইনের মুখে আজান শুনতে চেয়েছে যে আসলে হোসাইন যে জাতীয় আজান প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে ওর কোনো আজান আছে কিনা অনলাইনে। তো আজকের এই প্রোগ্রামে যদি ও একটু, যদিও আজানের কোনো সময় না এখন, তারপরও ওর মুখ থেকে একটু আমরা ফাঁকে একটু আজান শোনার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন আমাদের প্রিয় শিল্পী
আব্দুর রহমান হুসাইনি। এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন হাফেজ কারি মাওলানা মুসলিউদ্দিন সালেহী। তাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মুসলিউদ্দিন মাইক মিউট করা, মিক মিউট মিউট। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। একটু ইকো কমাই দিলে মনে হয় ভালো হবে। একটু ইকো কমাই দিলে ভালো হবে, শোনা যাচ্ছে। জি এখন শোনা যাচ্ছে? এখন জি জি ঠিক আছে ঠিক আছে শোনা যাচ্ছে। যে আমরা এখানে কয়েকজন, আমি ছাড়া কয়েকজন শিল্পী আছে, আমরা সবাই একসাথে একটু আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করব। আমার পরে ইনশাআল্লাহ আব্দুর রহমান ভাই যে হুসাইনের আজানের কথা বলছে, আমরা তার থেকে আজান শুনবো। আমি যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেশন করব, এটা যদিও সকলেরই পরিচিত এবং দলীয় সঙ্গীত সবাই মিলে গাইতে হয়, সেজন্য আমরা যারা আছি আমরা এখানে সবাই মিলে এই নাট্য পরিবেশন করব। ও মাটি পাল তুলে দে, আর মেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। মাটি পাল তুলে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানুষ কাঁদিলে মুক্তা জ্বরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জ্বরে। ও দয়াল নবী যার সংখ্যা তার কিসের ভাবনা, আল্লাহর নবী যার সংখ্যা তার কিসের ভাবনা, নূরের নবী যার সংখ্যা তার কিসের ভাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা। ও মাটি পাল তুলে দে, আর দেরি করিস না, মাটি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মাঝি পাল তুলে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে সকলের অন্তরে নূরের নবী যার সখা তার কিসের ভাবনা আল্লাহর নবী যার সখা তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা মাদি পাল তুলে দে আর হেলা করিস না মাদি পাল তুলে দে আর হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে नौका मादी जाबो मदीना ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस से बनी जिसके वसीले से बनी है ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनी युल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे जमा एक लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है यासीन मुज़म्मिल मुदस्सिर वही तोहा क्या क्या नए अनक़ाब से मौला ने पुकारा यासीन मुज़म्मिल मुदस्सिर वही तोहा क्या क्या नए अनक़ाब से मौला ने पुकारा उस पर ही नजर उस पर ही नजर सारे जमा एक लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस से बनी जिसके वसीले से बनी है ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनी युल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है মারহাবা।
মুসলিউদ্দিন ভাই এখন এই আজানটা শুনিয়ে দেন জি আমাদের। এখন আমাদের সামনে আজান পরিবেশন করবেন হাফিজ কাজী মোহাম্মদ হোসেন আহমদ। হাফিজ কাজী মোহাম্মদ হোসেন আহমদ। আর একটা মজার বিষয় হলো আজানের মধ্যেও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আছে, সমস্যা নাই। আজান, একামত, কালেমা সব জায়গায় তোমার নবী আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর একটি আজান শ্রবণ করেছি। এ পর্যায়ে আমরা সিলেটি ভাষায় একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর পরিবেশন করবেন মারকাতুন নাজাত লিতালিমিল লুগাতিল আরাবিয়ার একজন সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান। সিলেটি ভাষায় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার পরিবেশনা শুরু করতেছি। নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে, আমার দয়াল নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে, চেয়ে তাকি সবুজ মিনারে। মদিনাতে গেলে আমি রোজার পাশে দাঁড়াইয়া সালাম আলাইকা নবী দিতাম, সালাম কাদিয়া গো দিতাম, সালাম কাদিয়া। মদিনাতে গেলে আমি রোজার পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকা নবী দিতাম, সালাম কাদিয়া গো দিতাম, সালাম কাদিয়া। বাকি জীবন কাটাইতাম, বাকি জীবন কাটাইতাম রোজা পাকের কিনারে, চেয়ে তাকি সবুজ মিনারে। নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে, আমার দয়াল নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে, চেয়ে তাকি সবুজ মিনারে। গম্বুদ খাদরা দেখিলে অশান্ত মন প্রাণ জোড়ায়, দয়াল নবীর বিরহে মন কেঁদে কেঁদে দিন কাটায় গো, কেঁদে কেঁদে দিন কাটায়। গম্বুদ খাদরা দেখিলে অশান্ত মন প্রাণ জোড়ায়, দয়াল নবীর বিরহে মন কেঁদে কেঁদে দিন কাটায় গো, কেঁদে কেঁদে দিন কাটায়। পর্দা খুলে দাও হে দেখা, পর্দা খুলে দাও হে দেখা, শান্ত করো আমারে, চেয়ে তাকি সবুজ মিনারে। নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে। মদিনার ওই পাক ভূমিতে হিমেল হাওয়া বয়ে যায়, সেই হাওয়ার ওই পরশ পেলে মাখতাম আমার সারা গায়ে গো, মাখতাম আমার সারা গায়ে। মদিনার ওই পাক ভূমিতে হিমেল হাওয়া বয়ে যায়, সেই হাওয়ার ওই পরশ পেলে মাখতাম আমার সারা গায়ে গো, মাখতাম আমার সারা গায়ে। বাকি জীবন কাটাইতাম, বাকি জীবন কাটাইতাম রোজা পাকের কিনারে, চেয়ে তাকি সবুজ মিনারে। নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে, আমার দয়াল নবী শুয়ে আছেন, মায়ার নবী শুয়ে আছেন, জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে, চেয়ে তাকি সবুজ মিনারে। নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে। শুকরান, জাযাকাল্লাহ। মারহাবা, শুকরান জাযাকাল্লাহ। অত্যন্ত মনোমুগ্ধকর এবং হৃদয় শীতল করা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন মারকাজুন নাজাত লিতালিমিল লুগাতিল আরাবিয়্যা এর অন্যতম সদস্য মাহবুবুর রহমান। এ পর্যায়ে আমাদের সামনে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবে আমাদের উস্তাদ হযরতুল আল্লাম মাওলানা মুআজ্জম হোসেন আনসারী হুজুর, অধ্যক্ষ বিহারীপুর সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা মুআজ্জম হোসেন হুজুরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এবং আপনাদের সকলের দয়ায় ভালো আছি। তো আমি আজকে সৌভাগ্যবান যে একই অনুষ্ঠানে আমার একজন অত্যন্ত প্রিয় উস্তাজ সারসিনা দায়রা সুন্নাত কামিল মাদ্রাসার স্বনামধন্য মুফাসসির জনাব হযরত মাওলানা আজম ওয়াহিদুল আলম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর তাশরিফ এনেছেন এবং এর সাথে এখানে যারা আছেন শিল্পী এবং অন্যান্য অতিথিবৃন্দ অনেকেই আমার অত্যন্ত প্রিয় ছাত্র। তো ছাত্র এবং উস্তাজ এদের একই মজলিসে মাঝখানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অবশ্য বিদ্যুৎ বিভ্রাটের কারণে সূরা ফাতিহার কাব্যানুবাদ পড়তে গিয়ে শেষাংশের কথাগুলো শোনা যায়নি, বলতে পারিনি, অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এর সাথে যেহেতু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আমরা পরিবেশন করি, যার কারণে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশনা শোনার সাথে সাথে আমাদের মন মদিনায়ে তৈয়বায় চলে যায়, যার কাছে তার সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটে দু একটি কথা বলা অত্যন্ত প্রয়োজন মনে করছি। নাতে রাসূল পরিবেশনের পূর্বে যদি সঞ্চালক মহোদয় অনুমতি দেন, হাতে সময় থাকে, আপনারা জানেন বর্তমান সারা বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্ব উত্তল তরঙ্গায়িত হচ্ছে, যে কারণে সারা বিশ্বের মুসলমান আজকে শোকে মুহ্যমান। আপনারা সকলেই জানেন যে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সরকার দু আলম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বদরুদ্দোজা নুরুল হুদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করা হতো না, যার কারণে সকল কিছুই সৃষ্টি যিনি, যার কারণে আমরা এই ধরাধামে সকলের শেষে আগমন করলেও জান্নাতে সর্বপ্রথম প্রবেশের অধিকার লাভ করব, যার কারণে আমরা একটি ভালো কাজ করি বিনিময়ে কমপক্ষে 10টি নেকি লাভ করি, যার কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মহান খেতাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভূষিত করেছেন, যার কারণে আসমানি বড় বড় আযাব এবং গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বন্ধু আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি যদি ইন্তেকাল করেন আপনার কফিন মোবারক মদিনায়ে তৈয়বায় থাকবে, আপনি জিন্দা অবস্থায় ঘুমিয়ে থাকবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবদ্দশায় যেই উম্মতের চিন্তায় আপনি পেরেশান থাকতেন সেই উম্মতের দায়িত্বভার আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে এত বেশি ভালোবাসেন, সেই নবী, যেই নবীর ব্যাপারে চরম ইসলাম বিদ্বেষীরাও আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলতে পারেনি, সেই নবীর ব্যাপারে ব্যঙ্গ বিদ্রূপ করেছে জাতির সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার, বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট। আমরা বিস্ময়ে অভিভূত হয়ে যাই আল্লাহর হাবিবের এত বড় ব্যঙ্গ বিদ্রূপ করে ব্যঙ্গচিত্র কিভাবে তারা অঙ্কন করতে পারে। সেই ব্যঙ্গ বিদ্রূপ, সেই চিত্র যা তারা অঙ্কন করেছে আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন আজকেও বরিশাল টাউন হল চত্বরে আমাদের আমিরে হিজবুল্লাহ সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সুযোগ্য সিনিয়র নায়েবে আমির জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আবু নাসর নেসারউদ্দিন আহমেদ হোসেন মাদ্দাজিল্লাহুল আলীর নেতৃত্বে বিশাল গণসমাবেশ মানববন্ধন আমরা পালন করেছি
এই মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের কয়েকটি দাবি বাংলাদেশ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের সার্থক রূপকার জননেত্রী শেখ হাসিনার কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমরা অনেকগুলো দাবি উত্থাপন করেছি ঈমানের তাকাজার কারণে, আমাদের ঈমানের প্রকাশার্থে এই দাবিগুলো আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আজকের এই ফেসবুক লাইভ থেকেও আমরা কয়েকটি দাবি তুলে দিতে চাই। আমরা চাই আপনি নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনি নামাজ যথাযথ নিয়মে, আমরা যতটুকু জানি আপনি নিয়মিত নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনি হজ করেন। এগুলো কার জন্য? আমরা যে ইবাদত বন্দিগি করি, আপনি নন, সারা পৃথিবীর 250 কোটি মুসলমান আমরা যে ইবাদত বন্দিগুলো করি, এগুলোর সবকিছুর ভিত্তি হলো আমার নবীর মুহাব্বত। আমার নবীর মুহাব্বত যদি আমাদের ভেতর থাকে, আমাদের যাবতীয় ইবাদত বন্দিগি সার্থকতা লাভ করবে। আর যদি তার মুহাব্বত না থাকে, এই ইবাদত বন্দিগি কোনোই সার্থকতা লাভ করবে না। আপনি আমাদের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, 92% মুসলমানের দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে আমরা কয়েকটি দাবি তুলে ধরতে চাই। ফ্রান্সের রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আছে, আমরা ঘেরাও করার পূর্ব ঘেরাও করতে না হয় ফ্রান্সের রাষ্ট্রদূতকে সেই দেশে ফেরত দিতে হবে। ফ্রান্সে আমাদের অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে আসতে হবে। ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশের মহান জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনয়ন করতে হবে। এই দাবিগুলো বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ শুধু নন, আমাদেরই শুধু নয়, সারা পৃথিবীর সকল মুসলমানদের একটি বাক্য। আমরা আল্লাহর নবীর সাথে চরম ধৃষ্টতা যে প্রদর্শন করেছে, তার সাথে যাবতীয় সম্পর্ক আমরা ছিন্ন করব। সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আল্লাহর হাবিবের শানে আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করতে চেষ্টা করব। আর এই নাতটি লিখেছেন আজকের সম্মানিত অতিথি আমার উস্তাদ, তাকে দেখে আমার এই নাতটির কথা মনে পড়েছে। জনাব হযরতুল আল্লাম আযম ওয়াহিদুল আলম সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, তারই রচিত একটি নাত রাসূল আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে পরিবেশন করার প্রয়াস পাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ও নবী যেতে চাই তোমারি দুয়ারে, একবার চেহারা দেখাও গো আমারে। ও নবী যেতে চাই তোমারি দুয়ারে, একবার চেহারা দেখাও গো আমারে। জানি তবু দেখায় হারাম জাহান্নাম, হালাল বেহেশত কামিয়াব দোজাহান। জানি তবু দেখায় হারাম জাহান্নাম, হালাল বেহেশত কামিয়াব দোজাহান। তোমারি সমীপে মিনতি বারে বার, আশিকের দেখা দিও গো দিও রে।
নবীদেরি বাদশাহ মাখলুকাতের ভরসা তোমারি দিদারের সবারি প্রত্যাশা নবীদেরি বাদশাহ মাখলুকাতের ভরসা তোমারি দিদারের সবারি প্রত্যাশা ডেকে লাও মদিনায় অধম গুনাহগারে দিও ঠাই কদমে মায়ারি নজরে অনবী যেতে চাই তোমারি দুয়ারে একবার চেহারা দেখাও গো আমারে তোমারি বিহনে ভীষণ বিপদে কান্দারি দ্বিতীয় নাহি দো জাহানে তোমারি বিহনে ভীষণ বিপদে কান্দারি দ্বিতীয় নাহি দো জাহানে পানাহ দাও পানাহ দাও পানাহ দাও পানাহ দাও গরিব উম্মতের দানিয় কাউসার শফাআত হাসরে অনবী যেতে চাই তোমারি দুয়ারে একবার চেহারা দেখাও গো আমারে। মারহাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আহসানতা, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। জি, আজহারি হুজুর পরে জি, এ পর্যায়ে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। আমাদের প্রিয় ওস্তাদ আজমা ওয়াহিদুল আলম হুজুর যদি একটা নাতে রাসূল শোনাতেন। আপনার নাম মদিনায় যেতে চাই বারবার, হ্যাঁ, মদিনা দেখতে চাই বারবার, এই নাতে রাসূলটা আমরা একটু শুনতে চাই। আসলে আমিও মনে মনে চিন্তা করেছিলাম যে ওস্তাদের মুখ থেকে একটি নাত রাসূল শুনবো। আজকে যেভাবে উপস্থাপনা এবং ঘোষণায় জোরালো কণ্ঠের সবকিছু শেষ, তারপরে কিছু বলার কোনো সুযোগ আছে? তদুপরিও দোয়া প্রাপ্তির প্রত্যাশায় বিশিষ্ট ওলামায়ে কেরামদের আন্তরিক সুদৃষ্টি লাভের আকাঙ্ক্ষায় দুই এক কলি।
কোনো জি কোন শোনা যাচ্ছে গজলটা? না? জি মদিনায় যেতে চাই বারবার, মদিনা দেখতে চাই বারবার, যে আপনার একটা সুন্দর গজল আছে। হুজুরে কোন গজলটা গাবে একটু বলে দেন। যে হুজুর মদিনা যেতে চাই বারবার, মদিনা দেখতে চাই বারবার, অথবা আপনার যেটা ভালো লাগে যে কোনো একটা আমার নাচের আছে। আমার মনে হয় হুজুর যে কোনো একটি নাচ যেটি পছন্দ করেন সেটি বললে ভালো হয়। জি হুজুরের এই মুহূর্তে যেটা খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। আজারি ভাই আবার পর্দার অন্তর হতে বলেন। মদিনায় যাইতে চাই বারবার, মদিনা দেখতে চাই বারবার। আরশ পুরা হে সারোয়ার, দুয়ারে মিনতি আমার। মদিনায় যাইতে চাই বারবার, মদিনা দেখতে চাই বারবার। আরশ পুরা হে সারোয়ার, দুয়ারে মিনতি আমার। দূর মদিনার পানে পৌঁছার নাই সহায় সম্বল আমার। দূর মদিনার পানে পৌঁছার নাই সহায় সম্বল আমার। যায় কাটিয়ে আশায় আমার, যায় কাটিয়ে আশা আমার। দিতে পারি রাহে মদিনা, মদিনায় যাইতে চাই বারবার, মদিনা দেখতে চাই বারবার। আরশ পুরা হে সারোয়ার, দুয়ারে মিনতি আমার। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কণ্ঠে আমাদেরকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন আমাদের সকলেরই উস্তাদ ধরন্দি হুজুর। এ পর্যায়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন জুলফিকার হামনাত পরিবেশক দলের অন্যতম সদস্য, সিনিয়র শিল্পী
আব্দুর রহমান হুসাইনি, তাকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুর রহমান। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আজকে হুজুর যেহেতু উপস্থিত আছে, আমার তো হুজুরের লেখা নাতে রাসূলটি গাইতে ইচ্ছা করতেছে। আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ দরন্দি হুজুরের লেখা আরো একটি নাতে রাসূল পরিবেশন করব। আজকে যিনি আমাদের সঞ্চালক মমিনুল ইসলাম আজহারি ভাই, ওনার লেখা অসংখ্য অগণিত সঙ্গীত আছে। জি বলেন, আব্দুর রহমান ভাই বলেন। বাজে বাসা আসল বাসা বাঁধে না আমার হুজুর মনে হয় করবে বলতেছে। আশা। মমিন ভাই, আব্দুর রহমান ভাই বলেন। আচ্ছা আচ্ছা, ওকে হুজুরের ওকে, হয়তো ঠিক বা আছে। খেয়াল করে না। হুজুরের লেখা একটি নাতে রাসূল দিয়ে শুরু করছি। तुम्हारी जियारत पावार शामोर या रसूल अल्लाह স্বপনে দাও দেখা, দাও চেহারা তব ইয়া হাবিবাল্লাহ। মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকার করো সে মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলাল্লাহ স্বপনে দাও দেখা, দাও চেহারা তোমার ইয়া রাসূলাল্লাহ। সবুজের ওই রওজা তোমার পাগল করে হৃদয় আমার। সবুজের ওই রওজা তোমার পাগল করে হৃদয় আমার। দাও সারা বিউজার করে, দাও সারা বিউজার করে প্রেম মদিনার, প্রেম মদিনার। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রোজা মদিনার, রোজা মদিনার। হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজেরি লাগি, তুমি যে কাঁদবে হে থাই উম্মতি গো ইয়া রাসূলাল্লাহ তোমারি
রাসূলুল্লাহ স্বপ্নে দাও দেখা দাও হে হাবিব। আলহামদুলিল্লাহ, সম্ভবত নেট সমস্যা। এ পর্যায়ে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুসলিউদ্দিন সালেহী। আসলে আমার সাথে একজন মানে ভালো একজন শিল্পী আছে, আমি আগে ওনাকেই দিচ্ছি, উনি হয়তো চলে যাবেন একটু দূরে, আমার পাশে এক মসজিদের মুয়াজ্জিন সাহেব। জি দেন। উনি একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন, তারপরে السلام عليكم ورحمة الله تعالى وبركاته. মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশা আছে সম্বল নাই, আমার আশা আছে সম্বল নাই, করি কি মনে শেষ হয় না, আমার মোনাজাতে দেবে কিন্তু এই আওয়াজ পাই না মাইক। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও ভাই, কে যাবে তোরি, আমায় একটু সঙ্গে নাও না, খানে কৃপা করি, সঙ্গে যদি না মোরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ,
সঙ্গে যদি না নাও মোরে মদিনা চার্জ হচ্ছে সালাম কিন্তু দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্পূর্ণ নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মারহাবা। মাশাআল্লাহ। জি, আমাদের শ্রদ্ধেয় বইঘর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন, ওনার কণ্ঠে আমরা আরেকটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। এই সাইড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের সামনে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন বইঘর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সাহেব। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা নাতে রাসূল শুনছি, খুবই হৃদয়ের থেকেই অনুভব করতেছি। বিশেষ করে মুহতারাম দরান্দি হুজুর আমাদের সাথে আছেন। নাতে রাসূলের যে মূল স্পর্শ, মূল স্পিরিট, সেটা হুজুরের কাছ থেকে আমরা পাচ্ছি। নিজে যেমন দরদ দিয়ে লেখেন, আবার আপন মনে দরদ দিয়ে আমাদের সামনে কিংবা পিছনে হুজুর প্রেজেন্ট করেন। এটাই মূলত আমাদের জন্য একটি শিক্ষা এবং স্পিরিট, যে এভাবে দরদ দিয়েই এগুলো চর্চা করা লাগে। তাহলে এর যে প্রভাব, এর যে আবেদন, সেটা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আসলে রাসূলের রওজার পাশে অনেক সময়ই অনেককেই দেখি যে গুনগুন করে গাইতে থাকে, কেউ মিলাদের কাসিদাগুলো পড়তে থাকে। সেটা সত্যি ফিলিং, সত্যি উপলব্ধি করার। আমরা যখন ছোটবেলায় কবির রুহুল আমিন হুজুরের লেখা, এটা বুঝতাম না যে কি লিখছেন হুজুর। ইয়ামানি চাদর ফেলে শিরিত হলো ইয়া নবী, সব গোলামির গফলাতি নিদ ভঙ্গ ইয়া নবী। কি লিখছেন আমরা এই অর্থগুলো তখন ছোট সময় বুঝতে পারতাম না, কিন্তু আমি রোজার ফাঁকফোকর দিয়ে তাকিয়ে এগুলো যখন বুঝলাম, তখন সত্যি একটি উপলব্ধি আসে। নাতে রাসূলকে আসলে এভাবেই উপলব্ধি করা প্রয়োজন। যা হোক, উপস্থাপক বলেছেন, এজন্য দুই একটি কলি আমরা শুনবো ইনশাআল্লাহ। হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি, হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি, হাজার কবির স্বপ্ন তুমি, আমার হৃদয়ের রত্ন তুমি, হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি। কত শত শিল্পীর গানের তানে সারিয়ে রেখেছে তার হৃদয় টানে, কত শত শিল্পীর গানের তানে সাজিয়ে রেখেছে তার হৃদয় টানে। লক্ষ কোটি বইয়ের পাতায় পাতায়, লক্ষ কোটি বইয়ের পাতায় পাতায়, কুল জাহানের মধ্যমণি,
হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি, হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি, হাজার কবির স্বপ্ন তুমি, আমার হৃদয়ের রত্ন তুমি, হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি। অভ্র ভেসে যায় দূর নীলিমায়, তোমার বিজয় গান গে গে যায়। অভ্র ভেসে যায় দূর নীলিমায়, তোমার বিজয় গান গে গে যায়। সিজদা করে তোমায় শুভ্র মেঘে, সিজদা করে তোমায় শুভ্র মেঘে, অথর দিবাথর এই ধরণীর, হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি, হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি, হাজার কবির স্বপ্ন তুমি, আমার হৃদয়ের রত্ন তুমি, হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের স্বপ্ন তুমি, হাজার কবিতার চরণ তুমি, হাজার গানের ছন্দ তুমি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আপনার সকল ছাত্রদের জন্য হুজুর দোয়ার আবেদন, আপনি দোয়া করবেন যাতে আমরা সবাই অত্যন্ত চমৎকার, হৃদয় স্পর্শী, কোরআন কারাম, হৃদয় জোড়ানো নাতে রসুল শুনে অভিভূত, আপ্লুত, আনন্দিত। এজন্য সকলকেই জানাই এই গজল সন্ধ্যার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। জি হুজুর, দোয়া মোনাজাতের মাধ্যমে আপনি শেষ করুন। اللهم صل على سيدنا محمد। আসলে প্রকৃত পক্ষে ইশকে রসুল, হব্বে রসুলের তাকাজা এবং দেওয়ানা, যখন একটা মানুষ আবেগ আপ্লুত হয়ে হৃদয় প্রাণ উজাড় করে বিশ্বনবীর শানে রিসালাতকে আরো বুলন্দ করার লক্ষ্যে তার সকল কিছু হৃদয়ের প্রাণের উচ্ছ্বাস উজাড় করে যখন গায়, তখন সত্যি সেটা রওজায়ে আতহারে মদিনায় তৈয়বায় সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছে যায় এবং তারই ফলশ্রুতিতে একজন আশেক, পাগল, দেওয়ানা, নবীর প্রেমে মস্তানা মানুষের রওজায়ে আতহারে যাওয়ার সুযোগ হয়ে যায়। এরকম বহু এশকে রসুলের তাকাজায় আপ্লুত হয়ে হৃদয় প্রাণ উজাড় করে যারাই নাতে রসুল আরবির শানে পেশ করেছেন, দেখা গেছে প্রত্যেকেরই একবার, বহুবার, বারংবার, একাধিকবার রওজায়ে আতহারের ডাক এসে তার যাওয়ার সোনালী জালির কিনারায় সবুজ গম্বুজের নিচে সালাতু সালাম পেশ করার বহু সুযোগ হয়েছে।
বিশ্বনবী রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম, তিনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এলাকা, অঞ্চল, আনাস কানাস থেকে তার আশেক পাগল হৃদয় মন কেড়ে এভাবে যখন নাতের ছন্দ উচ্চারণ করে আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়, রওজায়ে আতহারের কিনারায় এই আওয়াজ পৌঁছে যায়। আল্লাহর নবী স্নেহ এবং নেক নজরে তার প্রতি দয়ার দৃষ্টি দান করেন। আল্লাহ পাক আমাদের এই গজল সন্ধ্যার মাধ্যমে এবং রসুল আরবির উপরে অবমাননাকর এই কুলাঙ্গারদের কার্টুন এবং ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করে এশকে রসুলের ইমানি জোশ জজবা নিয়ে দুনিয়া থেকে বিশ্বনবীর প্রকৃত আশেক হয়ে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া দুআআনা ওয়া তাওবাতানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। हर तरफ से होके अल्लाहुम्मा हम आमीन। सारो तबाम आप तेरे दर पर या इला। दिल में है लाखों उम्मीदी जलवागर, हाथ उठाते शर्म आते है मगर। रहम कर अपने आईने रहम को भूल जा, हम तुझे भूला है लेकिन तू ना हमको भूल जा। खार है बदकार है डूबे हुए जिल्लत में, कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहुर्मति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করলেন, সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন। আগামী প্রোগ্রাম দেখার অনুরোধ করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।